হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সেনাপ্রধান একটা বক্তব্য দিছে ২ দিন আগে, তাই না? আমরা সবাই শুনছি। তো সেনাপ্রধানের বক্তব্যটা আসলে নিয়ে ২টা বিভক্ত হইছে দেশে। মানে ২টা ভাগে মানুষ কথা বলতেছে। কেউ বলতেছে যে অনেক ভালো বলছে, কেউ বলতেছে যে অনেক খারাপ বলছে। আমি কি বলতেছি সেটা আমি বলি, হ্যাঁ? উনি আসলে সব কিছু ফুল স্টপ করে দিছে। মানে জনগণের সন্দেহের তীরটা যেখানে, ওইখানে উনি আইসা বলছে যে ফুল স্টপ। মানে উনি এটাও বলছে যে এটা নিশ্চয়ই, মানে নিশ্চয়ই বলে নাই, উনি বলছে যে বিডিআরই এটা করছে এবং তদন্ত হচ্ছে, হইলে জানা যাবে যে কেউ করছে কি না। আর হচ্ছে যে এটা এখানে ফুল স্টপ। হুম। তো আসলে কি জানেন, মানে অনেক বড় বড় পদে যারা চাকরি করে না, হ্যাঁ, তখন মনে হয় কি ওদের মনে মাথার মধ্যে মাঝে মাঝে মনে হয় ওই কিরা পোকায় কামড়ায়, আমার তাই মনে হয়। তাহলে উনি এই ধরনের বক্তব্য কেন দিবে? ২টা কারণ হইতে পারে। হয় ওনার মাথায় সমস্যা হয়ে গেছে, আর নাইলে মনে করেন যে উনি কি করছে, ইন্ডিয়ার চাপে এটা বলছে। ঠিক আছে? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং ওয়াকার সাহেব নিজে কিন্তু তখন, এই যে যখন বিডিআরের পিলখানায় যখন এরকম ঘটনা ঘটছে, তখন ওয়াকার সাহেব তখন নিজে ওইখানে দায়িত্ব পালনরত অবস্থায় ছিল। এবং ওয়াকারকে বলা হয়েছে বারবার যে মানে কি করবে, মানে নিচের ওই মেজররা জিজ্ঞেস করতেছিল, যারা নেতৃত্বে ছিল, কমান্ডাররা। ওয়াকার বলছে আপা না করছে। বুঝছেন? আপা না করছে। আপা ঢুকতে নিষেধ করছে। আপা যমুনায় বৈঠক করতেছে। তো এই হচ্ছে আমাদের ওয়াকার। আপনারা কি মনে করেন যে ওয়াকার মনে করেন যে আমাদের এত উপকার করে দিচ্ছে দেশের? কখনোই না। যেই উপকারটা করছে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর যারা মিডল থেকে সোলজার ভাইরা আছে, তারা করছে। তারা যখন বলছে যে না আমরা এই দেশের মানুষের উপরে গুলি চালাইতে পারবো না, তখন ওয়াকার বাধ্য হইছে ওয়াকার। ঠিক আছে? ওয়াকার এত ভালো, ওয়াকার এত ভালো না। এখনও যদি স্টিল না ওয়াকার সুযোগ পায়, তাহলে মনে করেন যে ওয়াকার সব ছেঁড়াবেড়া করে দিবে। ঠিক আছে? ওয়াকার বাধ্য হয়ে করছে। আমি বলি ইউনূস সরকারের আন্ডারে হয়েছে ওয়াকার। ঠিক আছে? ওয়াকার যেভাবে কথা বলতেছে, ওয়াকারে তো মনে করেন যে সবাই একটু প্রশংসা করে মাথায় তুলে ফেলছি আমরা। ওয়াকার সাহেব মনে করতেছে যে না জানি কি হয়ে গেছে দেশের মধ্যে। বুঝছেন? মানে উনি আবার মানে ওনার কথা বলার স্টাইলগুলো দেখছেন? এটা নিয়ে বহুত অ্যানালিসিস হয়ে গেছে আজকে ২ দিন যাবৎ। আমি দেরিতে কথা বলতেছি এটা নিয়ে। ওনার কথা বলার স্টাইল, কথা বলার প্যাটার্ন, মনে করেন যে উনি সাবধান করে দিচ্ছে। ওনার মতো সেনাপ্রধান কি এভাবে কথা বলতে পারে দেশে? কখনোই পারে না। বুঝছেন? এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। তবে আমি যেটা শুনছি, সেনাপ্রধান এবং মনে করেন এই আমাদের যে রাষ্ট্রপতি আছে, খুব সম্ভবত মার্চ এপ্রিলের মধ্যে ওনাদের মানে পদত্যাগ হইতে পারে। হয় পদত্যাগ করবে, নাহলে ছেড়ে চলে যাবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।